फ्रेंड्स मैटटी बानानोर जोन्नो आमी टोटाल 66 चेन नेब ताई तो 1 2 3 এইভাবে চেন নিয়ে 66 টোটাল চেন নেব 66টি। ঠিক আছে, তো চলুন 66টি চেন বানিয়ে 66টি চেন আমি বানিয়ে নিয়েছি। এরপরে 1 2 3 4 5 নম্বর চেন স্কিপ করে 6 নম্বর চেনটিতে 3টি ডাবল ক্রোশিয়া বানাবো 6 নম্বর চেনে। 1 2 3 এইভাবে। এরপরে 1 2 দুটো চেন স্কিপ করে 3 নম্বর ঘরে আবার 3টি ডাবল ক্রোশিয়া 1 2 3 এইভাবে। আবার দুটো চেন স্কিপ করে 1 2 3 নম্বর ঘরটিতে 3টি ডাবল ক্রোশিয়া এইভাবে লাস্ট অবধি বানাবো। ঠিক আছে, দুটি চেন স্কিপ করে 3টি ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। তো শেষ অবধি বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। লাস্ট অবধি আমি চলে এসেছি। লাস্টে আমার দেখুন 3টি চেন রয়ে গেছে। তো শেষের চেনটিতে আমি একটি ডাবল ক্রোশিয়া বানাবো খালি। এই যে এইভাবে ডাবল ক্রোশিয়া বানিয়ে 1 2 3 তিনটে চেন নিলাম। চেন নেওয়ার পর এই যে 3টি চেন নিয়েছি, এইখানটিতে 3টি ডাবল ক্রোশিয়া বানাবো 1 2 3। এরপর আবার 3টি চেন নেব 1 2 3। নেওয়ার পর এই মধ্যখানে যে এই যে ডাবল ক্রোশিয়াটি এইখানটাতে 1 2 3। ঠিক আছে, 3টি ডাবল ক্রোশিয়া বানালাম এইভাবে। তাহলে এখানে আমাদের একটা কর্নার হয়ে গেল। তারপরে আবার এইখানটাতে 1 2 3 3টি চেন নেব সেম জায়গাতে 1 2 3 3টি চেন বানিয়ে নিলাম। তো এই যে আমাদের দুটি কর্নার এই পাশে বেরিয়ে গেল। ঠিক আছে, এরপরে যা আছে মানে দেখুন 1 2 3 3টি চেন নিয়ে এর পরবর্তীতে এইখানটাতে 3টি ডাবল ক্রোশিয়া বানাবো 1 2 3। ঠিক আছে, এইভাবে। এরপর যতগুলি গ্যাপ আছে এই গ্যাপে 3টি করে ডাবল ক্রোশিয়া বানিয়ে যাব 1 2 3। এইভাবে লাস্ট অবধি কমপ্লিট করব। ঠিক আছে, দেখুন বানাতে আমি শেষ অবধি চলে এসেছি। এরপরে এই যে আমরা চেন নিয়েছিলাম 5টি চেন ছেড়েছিলাম 1 2 3 3টি চেন নেওয়ার পর এই 5টি চেনের মধ্যখানে 3টি 1 2 3 3টি ডাবল ক্রোশিয়া বানালাম 1 2 3 3টি চেন নিলাম সেম জায়গাতে আবার 1 2 3। ঠিক আছে, তারপরে আবার 3টি চেন নিলাম, তারপরে সেম জায়গাতে আবার 1 2 3। এই যে আমার এই পাশেও দুটি কর্নার বেরিয়ে গেল এইভাবে। ঠিক আছে, এরপরে দেখুন আবার কি করব, এইখানটাতে আবার 3টি ডাবল ক্রোশিয়া বানাবো 1 2 3। এইভাবে প্রত্যেকটি গ্যাপে আবার 3টি ডাবল ক্রোশিয়া করে এই শেষ অবধি আসবো। তো পুরোটা করে নিই, তারপরে আমি শেষে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস এই যে বানাতে আমি শেষে চলে এসেছি। দেখুন এইভাবে তো এটি এইখানটায় জয়েন করে দেব। এই লাস্ট চেনে শেষ চেনে এইভাবে জয়েন করে দেব। এইভাবে জয়েন করে দিলাম। ঠিক আছে, এই যে পুরোটা। এবারে কি করব দেখুন,
আবার 1 2 3 তিনটি চেন নেব। নেওয়ার পর এই যে কর্নারটি আছে না, এই কর্নারটিতে এবারে 1 2 3 তিনটি চেন বানিয়ে দুটি চেন আরও নেব। এই তিনটি ডাবল ক্রোশিয়া বানানোর পর দুটি চেন নিলাম, তিনটি চেন নেব এইভাবে। তারপরে আবার সেম জায়গাতেই আবার তিনটি ডাবল ক্রোশিয়া, 1 2 3 এইভাবে, ঠিক আছে। এরপরে আমরা ডাইরেক্ট এই কোণাটায় চলে যাব। এই কোণাটায় গিয়ে আবার সেম জিনিস করব। যেখানে আমাদের কোণা বার করেছি ফ্রেন্ডস, সেইখানে আমাদের এরকমই হবে, তিনটি ডাবল ক্রোশিয়া, তিনটি চেন, তারপরে আবার সেম জায়গাতে তিনটি ডাবল ক্রোশিয়া, মানে কোণাটা কোণাই রাখতে হবে, ঠিক আছে। এইভাবে, এই দেখুন কোণা বেরিয়ে গেছে, ঠিক আছে। তারপরে যা আছে প্রত্যেকটি জায়গায় তিনটি করে ডাবল ক্রোশিয়া, এইভাবে লাস্ট অবধি যাব, দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এই অবধি যাব, তারপরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এই যে লাস্ট অবধি চলে এসেছি, এই দেখুন এই কোণাটায়ও আমরা এইখানে তিনটি ডাবল ক্রোশিয়া করব, 1 2 3, ঠিক আছে। এরপরে এই যে কোণাটা, এখানে আমাদের সেম জিনিসই করতে হবে, কোণা বার করাতে হবে। তার জন্য প্রথমে তিনটি ডাবল ক্রোশিয়া, 2 3, ঠিক আছে। এবার আবার তিনটি চেন, আবার সেম জায়গায় তিনটি ডাবল ক্রোশিয়া, 1 2 3, এইভাবে। এই যে একটা কোণা বেরিয়ে গেল, আবার এই সেম জায়গায় এই কোণাটায় তিনটি ডাবল ক্রোশিয়া, 1 2 3, আবার তিনটি চেন, 1 2 3, তিনটি চেন, আবার এখানে 1 2 3, এইভাবে। এই যে দুটো কোণা আমাদের বেরিয়ে গেল। এরপর আমাদের যা ডিজাইন আছে তাই করতে হবে। প্রত্যেকটি গ্যাপে তিনটি করে ডাবল ক্রোশিয়া, 1 2 3। তো এটা আপনারা যতটা চওড়া করতে চাইবেন ততটা চওড়া করতে পারেন। তো আমি যতটা চওড়া করব সেটা আমি বলে দেবো। সব পুরো সেম হবে, যতগুলি গ্যাপ আছে প্রত্যেকটি গ্যাপে তিনটি করে ডাবল ক্রোশিয়া, আর যতগুলি কর্নার আছে, দুটো কর্নার, তো দুটো কর্নারে তিনটি, এই কর্নারটায় তিনটি ডাবল ক্রোশিয়া, তিনটি চেন, আবার সেম জায়গায় তিনটি ডাবল ক্রোশিয়া। তো কোণা বের করিয়েই আমাদের এই স্কোয়ার আকৃতির ডিজাইনটি কমপ্লিট করতে হবে, এই পাশেও আর এই পাশেও। তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কতটা চওড়া রাখবো, কতগুলি রো বানাবো সেটা আমি বলে দেব, ঠিক আছে। তো চলুন বানিয়ে নিই, তারপরে ডিজাইনটি বলবো। তো ফ্রেন্ডস, এই যে আমরা চওড়াটা বানিয়ে নিয়েছি পট্টিটা, ঠিক আছে। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আমি চওড়া বানিয়েছি। এবার আপনারা আপনাদের মন মতো চওড়া বানিয়ে নিতে পারেন, ঠিক আছে, এতে কোনো প্রবলেম হবে না। এরপর কি করব দেখুন, এই কোণাটায় আমি সাদা উল্টি জয়েন করেছি, ঠিক আছে। সাদা উল্টি জয়েন করার পর 1 2 2 3 4 5, 5টি চেন নিলাম। 5টি চেন এই মধ্যিখানে এইখানটাতে জয়েন করব, এই জায়গাটায় এইভাবে জয়েন করে দিলাম। এরপর 1 2 3, তিনটি চেন নিয়ে এই পরের জায়গাটিতে এইভাবে জয়েন করে দিলাম। আবার 1 2 3 এখানে জয়েন করলাম, আবার 1 2 3 এই জায়গাটায় জয়েন করলাম, এইভাবে। এরপর এই কোণাটায় 1 2 3 4 5, 5টি চেন নিয়ে এই কোণাটাতে জয়েন করব, এইভাবে। আবার 1 2 2 3 4 5, 5টি চেন নিলাম, 4টি চেন হয়েছে, 5টি চেন নিলাম। এর পরেরটিতে এখানটায় জয়েন করব। তো এই কোণাটিতে আমাদের 5টি চেন হবে, ঠিক আছে। এখানে 5টি চেন, এখানে 5টি চেন, আর এখানে 3টি ঘর করেছি, 1 2 3, এই 3টি ঘরে 3টি চেন নিয়েছি।
এরপর দেখুন কি করব, 1 2 3 তিনটি চেন নিয়ে এই পরের ঘরটিতে জয়েন করব। আবার 1 2 3 আবার এই পরের ঘরটিতে জয়েন করব, 1 2 3। তো তিনটি চেন নিয়ে আমাদের 3বার জয়েন করতে হবে, ঠিক আছে। তিনটি চেন নিয়ে আমরা 3বার জয়েন করার পর 5টি চেন নেব, 1 2 3 4 5। 5টি চেন নিয়ে এই পরের ঘরটিতে জয়েন করব এইভাবে। এই কোনা করার পর 3টি ঘর আমাদের 3টি চেন হবে, তারপরে 5টি চেন নিলাম। এরপর আবার 3টি চেন নিয়ে আবার এইভাবে 1 2 আবার 3টি চেন নেব, এই যে 3 এইখানটায় 3টি ঘর এরকম, তারপরে আবার 5টি চেন 3 4 5। এইভাবে এই রোটি পুরোটা কমপ্লিট করব। আর যেখানে আমাদের কর্নার আছে সেখানে আমরা 5বার 10টি চেন নেব, ঠিক আছে। এই পাশে 5বার, এই পাশে 5বার, যেরকম এইখানটাতে করলাম। তো চলুন এই পুরো রোটি কমপ্লিট করে নিই, ঠিক আছে, তারপরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এই যে এইখান অবধি আমি চলে এসেছি কর্নারে, এখানে জুড়ে দিয়েছি। তো যেখানে আমাদের 5টা চেন নিয়েছি সেখানে আমরা কি করব দেখুন, প্রথমে এই যে 3টি চেন আমি নিলাম। 3টি চেন নেওয়ার পর এখানে 10টি ডাবল ক্রোশিয়া বানাবো, 9টি বানাবো, চেনটিকে কাউন্ট করে 10টি হবে, ঠিক আছে। তো এই যে 1 2 3 4 5 6 7 8 9 আর চেনটিকে কাউন্ট করে 10টি, ঠিক আছে। তো এটিকে এইখানটায় এইভাবে জয়েন করে দেবো, এইভাবে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দেবো। তারপরে 1 2 3 তিনটি চেন নিয়ে পরের যে 3টি চেন নিয়েছিলাম এখানে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করব এইভাবে। আবার 1 2 3 তিনটি চেন নিয়ে পরের এইখানটিতে এইভাবে জয়েন করব। তারপরে আমাদের আবার 5টি চেনের জায়গা চলে এলো, এখানে আবার 10টি ডাবল ক্রোশিয়া বানাবো। যেখানে যেখানে আমাদের 5টি চেন নিয়েছিলাম সেখানে আমরা 10টি ডাবল ক্রোশিয়াই বানাবো, ঠিক আছে। তো দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরেও আমরা এই কর্নারে 5টাই চেন নিয়েছিলাম, তো এখানে আমরা আবার 10টি চেন ডাবল ক্রোশিয়া বানাবো। 2 3 4 5 6 7 8 9 10। এরপর এটিকে এই পরের যে 3টি চেন নিয়েছিলাম এখানে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দেবো এইভাবে। আবার 1 2 3 তিনটি চেন নিয়ে 3টি যে চেন নিয়েছিলাম সেখানে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দেবো এইভাবে। আবার 1 2 3 এটিকে আবার এই পরেরটিতে জয়েন করে দেবো। যেখানে আমাদের 3টে চেন নেওয়া হয়েছিল সেখানে আমরা খালি চেন দিয়ে জয়েন করব। তারপর আমাদের এই যে আবার 5টি চেনের জায়গা চলে এসছে, এখানে আবার আমরা 10টি ডাবল ক্রোশিয়া করব। এই রোটি পুরোটাই এইভাবে কমপ্লিট করব। যেখানে আমাদের কর্নার আছে এখানে দুটো জায়গাতে 10টি ডাবল ক্রোশিয়া হবে, ঠিক আছে। তো চলুন পুরোটা কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি। ফ্রেন্ডস, পুরো রোটা আমি কমপ্লিট করে নিয়েছি, দেখুন। এরপরে কি করব, এই যে এখানে আমি চলে এসেছি এইখানে লাস্টে স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি, ঠিক আছে। এরপরে কি করব, 1 2 3 তিনটি চেন নিলাম, এই 3টিকে আমরা ডাবল ক্রোশিয়া মানে গুনবো, ঠিক আছে, কাউন্ট করব। এবার যে 10টি ডাবল ক্রোশিয়া আছে তার উপরের প্রত্যেকটির ওপরে একটি করে ডাবল ক্রোশিয়া বানাবো। এইটিকে নিয়ে আমাদের একটি, এই যে 2 নম্বর 3 4 5 6 7 8 9 লাস্টে এই যে 9 আর প্রথমটিকে নিয়ে আমাদের 10টি হয়েছে। প্রথমে এই 3টি চেনকে কাউন্ট করে 10টি আমাদের টোটাল ডাবল ক্রোশিয়া হয়েছে। এরপরে কি
লাস্টে কি করব দেখুন, এটিকে এইখানে জয়েন করে দেব। এই প্রথম 3টি যে চেন নিয়েছিলাম তার মধ্যে প্রথমটিতেই জয়েন করে দেব। তারপরে আবার 1 2, তো এই যে 3টি চেন আমি বানিয়ে নিয়েছি, ঠিক আছে। 3টি চেন বানানোর পর এই যে প্রথম যে 3টির ডাবল ক্রোশিয়া বানিয়েছিলাম এইখানটিতে জয়েন করে দেবো সিঙ্গেল স্টিচ দিয়ে এইভাবে। তো একটি হয়ে গেল এখানে আমাদের স্পেস, ঠিক আছে। এরপরে আবার সেম যা আছে 10টি ডাবল ক্রোশিয়ার উপরে ডাবল ক্রোশিয়া বানাবো। তো এই যে 10টির উপরে আমরা প্রত্যেকটিতে 10টি করেই ডাবল ক্রোশিয়া করে নেব, ঠিক আছে। এইখানেও যে 10টি আছে তার 10টির ওপরেই 10টি ডাবল ক্রোশিয়া করব। আর যেখানে আমাদের 3টি চেন আছে সেখানে আমি দেখাচ্ছি, দেখুন। এই যে বানিয়ে নিলাম 10টি ডাবল ক্রোশিয়া। এরপরে কি করব, এটিকে এই প্রথম যে 3টি চেন আছে এখানে জয়েন করে দেব এইভাবে জয়েন করে দিলাম। সরি, এখানে একটি ছেড়ে গেছে, না ঠিক আছে। এই যে এখানটায় জয়েন করে দিলাম। এরপরে আবার 1 2 3 3টি চেন নিয়ে এইখানটাতে জুড়ে দেব, ঠিক আছে। তো এই রাউন্ডে আমরা এইভাবেই করব, 10টির ওপরে 10টি ডাবল ক্রোশিয়া, 3টি চেনের এখানে 3টি চেন নিয়ে এখানে জুড়ে দেব, ঠিক আছে, এইভাবে। তো চলুন কমপ্লিট করে নিই পুরোটা, তারপরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এই দেখুন কমপ্লিট হয়ে গেছে এই রাউন্ডটিও আমার, ঠিক আছে। এরপরে কি করব দেখুন, 1 2 3 3টি চেন নিলাম, সরি 4টি চেন নেব। 4টি চেন নেওয়ার পর এই যে প্রথমটাতে একটি ডাবল ক্রোশিয়া বানাবো, ঠিক আছে। একটি ডাবল ক্রোশিয়া এরকম বানালাম, একটি চেন নিলাম, আবার প্রত্যেকটির ওপরে ডাবল ক্রোশিয়া, আবার একটি চেন নেব, তারপরে আবার একটি ডাবল ক্রোশিয়া বানাবো। এইভাবে এবারে প্রত্যেকটি চেন নিয়ে নিয়ে ডাবল ক্রোশিয়াগুলি হবে, ঠিক আছে। এই যে আবার একটি চেন, ডাবল ক্রোশিয়া, আবার একটি চেন, ডাবল ক্রোশিয়া, এইভাবে প্রত্যেকটির ওপরে ডাবল ক্রোশিয়াগুলি বানাবো। আবার একটি চেন, এই যে এখানে ডাবল ক্রোশিয়া, ঠিক আছে। এইভাবে বানিয়ে যাব। কি এরপরে বন্ধুরা কি করব দেখুন, এইখানে আমার 10টি কমপ্লিট হয়ে গেছে। এই যে চেনের স্পেসটা আছে এখানে আমরা কিছু করব না, ডাইরেক্ট এইখানে চলে যাব। এইখানের প্রথম যে ডাবল ক্রোশিয়াটা তার উপরে একটি ডাবল ক্রোশিয়া বানাবো, এইভাবে ছেড়ে দেবো, ঠিক আছে। আবার একটি চেন, আবার ডাবল ক্রোশিয়া। তো এই রাউন্ডটি আমি এইভাবেই কমপ্লিট করব। যেখানে ডাবল চেনের জায়গা আছে সেখানে আমরা কিচ্ছু করব না, ডাইরেক্ট এইখান থেকে এইখানে জয়েন করে দেবো, ঠিক আছে। তো চলুন বানিয়ে নিই। আর প্রত্যেকটির ওপরে একটি করে চেন দিয়ে ডাবল ক্রোশিয়া হবে, এইভাবে একটি চেন, ডাবল ক্রোশিয়া। তো চলুন এই রাউন্ডটি এইভাবে কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে এখানে ডাইরেক্ট এইভাবে, ঠিক আছে। এই রাউন্ডটাও আমার টোটালি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমি জয়েন করে দিয়েছি। এরপরে দেখুন কি করব, এই যে এইখানে জয়েন করলাম। এরপরে আমাদের এই যে ডিজাইনটা আমরা শেষ করলাম, এই ডিজাইনটা আবার চালু হবে, ঠিক আছে, আবার চালু হবে এই ডিজাইনটি। তো এইবারে দেখুন কি করব, 1 2 3 4 5 5টি চেন নিলাম। এই প্রথম ডাবল ক্রোশিয়া, 2টি ডাবল ক্রোশিয়া স্কিপ করব, 1 2 স্কিপ করার পর সিঙ্গেল স্টিচ দিয়ে এইখানে জয়েন করে দেব, এইভাবে দুটো স্কিপ করে এখানে জয়েন করলাম। আবার 1 2 3 যেরকম আমরা নিয়েছিলাম 5টি চেন, তারপরে আবার 3টি চেন আর দুটো ঘর করে স্কিপ করে জয়েন করব। তো এই যে আবার একটা দুটো ঘর স্কিপ করে 3টে চেনকে আমরা জয়েন করে দিলাম। আবার 1 2 3, এই যে এটি আবার দুটো ঘর স্কিপ করে এখানে আবার জয়েন করলাম, 1 2 3, এটিকেও আবার। তো এইখানে আবার দেখুন এখানে কি করব, 5টি চেন নেব, 3 4 5। যখন এই কোণাটা আসবে তখন 5টি চেন নেব, 1 2 1 2। ফার্স্টের এই কোণার দুটি, এই কোণার দুটি স্কিপ করে এইখানটাতে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দেব, এইভাবে। আবার 3টি চেন নেব, এইখানে দুটি ঘর স্কিপ করে, এই যে
আবার 1 2 3 দুটি ঘর স্কিপ করে এইভাবে জয়েন করে দেবো। যা আগের বার শুরু করেছিলাম সেইভাবেই জয়েন করব। এই কর্নারের জায়গাটায় 5টি ঘর নেব খালি, ঠিক আছে। 1 2 হয়ে গেল, 1 2 3 দুটি ঘর স্কিপ করে এখানটায় এটিকে 4টি 5টি ঘর নেব, মানে দুটি ঘর স্কিপ করার পর 5টি চেন নিয়ে দুটি ঘর স্কিপ করে এখানে জয়েন করব। তো এইভাবে চেন, তো ফ্রেন্ডস এই যে 3টি জায়গাতে আমি এই যে 3টি চেন করে জয়েন করে নিয়েছি। এবার এই কোণাটায় 1 2 3 4 5টি চেন দিয়ে দুটো ঘর স্কিপ করে জয়েন করব। আবার 5টি চেন নেব, 1 2 3 4 5। এই যে কোণার জায়গাটায় আমরা 5টেই চেন রাখবো, ঠিক আছে। দুটি ঘর স্কিপ করে এখানে জয়েন করে দিলাম। তো এইভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করব। যা করেছিলাম তিনটি করে চেন নিয়ে 3বার জয়েন করব, আর এই কর্নারে 5টি জয়েন করব। তারপরে আবার 3টি চেন নিয়ে দুটো ঘর স্কিপ করে করে জয়েন করব। তারপরে এই জায়গাটায় আবার 5টি চেন নেব, ঠিক আছে। তো চলুন কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি এই যে এইরকমভাবে। তো বন্ধুরা এই যে এই অবধি আমি চলে এসেছি, চেন দিয়ে দিয়ে কমপ্লিট করেছি। এরপরে আমরা সেম করব যা আমরা এইখানে করেছিলাম, ঠিক আছে। এই যে 5টা চেন আছে, সেখানে এই যে আমি 3টি চেন নিয়ে নিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 10টি ডাবল ক্রোশিয়া বানাবো। 10টি ডাবল ক্রোশিয়া বানানোর পর এই যে 3টি চেন আছে এখানে জুড়ে দেব এইভাবে, এইভাবে। তো ফ্রেন্ডস যা ডিজাইন করেছিলাম সেই ডিজাইন দিয়ে এই রোটি পুরো কমপ্লিট করব, ঠিক আছে। যেখানে 5টা আছে সেখানে 10টা করে ডাবল ক্রোশিয়া বানাবো, আর 3টি যেখানে ঘর আছে সেখানে জুড়ে দেব খালি, ঠিক আছে। তো চলুন পুরো আসনটি আমি কমপ্লিট করে নিই, টেবিল ম্যাটটি কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস ফাইনাল লুক দেখুন, কত সুন্দর লাগছে টেবিল রানারটি, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা ভালো হয়েছে, এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার ভিডিওটি ওয়াচ করার জন্য। অবশ্যই বানানোর চেষ্টা করবেন, খুবই সিম্পল অ্যান্ড ইজি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, সাবস্ক্রাইব মাই চ্যানেল।